নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। তৃণমূল কংগ্রেস কার্যত বুঝেই গেছে যে আর জেতা তাদের পক্ষে সম্ভব নয়, তাই শেষ মুহূর্তে দাঁড়িয়ে লাস্ট কামড় যেটা বলে সেটা দেওয়ার চেষ্টা করছে। কারণ এসআইআর নিয়ে যখন সাধারণ মানুষ যখন এসআইআরের শুনানিতে দল বেঁধেই যাচ্ছেন, যেখানে যেখানে ডাকা হচ্ছে সেখানে তারা যাচ্ছেন এবং গিয়ে তাদের নির্দিষ্ট প্রমাণপত্র দিচ্ছেন, যখন তাদের মনে কোনো ক্ষোভ নেই, তখন কিন্তু তৃণমূল কংগ্রেসের তাবড় নেতারা রাস্তায় নেমে পড়েছেন এবং এক নেতা তো সরাসরি হুমকি দেওয়া শুরু করে দিয়েছেন। এমনভাবে হুমকি দিচ্ছেন যেন নামলেই মারবেন। আর সত্যি এদের হাতে ক্ষমতা থাকলে এরা সব পারে। এরা সাধারণ মানুষকে তো মানুষই মনে করে না। এখন যারা নির্বাচন আধিকারিক আছে তাদেরকেও মানুষ মনে করছে না। এরা তাদেরকেও বলছে হাত পা ভেঙে দেবো, নামলেই মারবো, নামলেই দেখবো, এই টাইপের কথা। আজকে একটা ভয়ঙ্কর ভিডিও সামনে এসছে, যেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিয়ে এসছেন। সেই ভিডিওটা দেখে কার্যত বোঝা যায় যে এই রাজ্যে গণতন্ত্র কোন জায়গায় আছে। এই রাজ্যে এই সমস্ত কাজ করে তৃণমূল কিন্তু কার্যত আরও বেশি ব্যাক ফুটে যাচ্ছে। মানে তৃণমূল কংগ্রেস তাদের নিজেদের গাড্ডা নিজেরাই খুঁড়ছে। কেন বলছি, তবে বলার আগে আমি আপনাদের দেখাই যে আজকে যে ভিডিওটা খুব ভাইরাল হয়েছে, মানে পান্ডুয়ার তৃণমূল ব্লক সভাপতি সংযোগ ঘোষ এই সংযোগ ঘোষ অ্যাকচুয়ালি কি বলেছেন একবার আপনি দেখুন শুভেন্দু অধিকারীর করা পোস্টের ভিডিও থেকে। দেখুন। ওই কোন অফিসার এই রিসিপ্টটা দিচ্ছে না, এই কোন অফিসার এই বলেন, এই রিসিপ্ট দিতে বলেন, এই সিমলাগুলো বলছে এই কোন অফিসার রিসিপ্ট দিচ্ছে না, কোন অফিসার যারা বিজেপির দালালি, গণেশ কুমারের দালালি হচ্ছে, এই কাকে রিসিপ্ট দেয়নি, কোথায় এই না তো রিসিপ্ট দিয়েছে, এই রিসিপ্টটা কোন অফিসার আছে, ওই বিজেপির চামচা হাইকোর্ট ভেঙে তো মারতে পারে, মস্তানি হচ্ছে, এই রিসিপ্ট দেয়নি তো, এই কোন অফিসার আছে, কোন অফিসার হাইকোর্ট ভেঙে তো মারতে পারে, আরে গণেশ কুমার অমিতের দালাল, নরেন্দ্র মোদীর দালাল, এই অফিসারদের নামা হাইকোর্ট আজকে ভেঙে তো মারতে পারে, মস্তানি হচ্ছে, এই যা বদমাইশি হচ্ছে, বদমাইশি সারা বিজেপির দালাল, তারা সবার নাম বাদ দিতে চাইছে, এই রিসিপ্ট দিয়েছে, এই রিসিপ্ট দিয়েছে রিসিপ্ট ও ইসলাম আমার সবাইকে হয়রানি করছে, সবাইকে। দেখলেন, এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী তার ফেসবুক পেজে অলরেডি একটা বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যটা আপনারা দেখুন। শুভেন্দু অধিকারী তার ফেসবুক পেজে লিখেছেন যে তৃণমূল পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর এর কাজ কখনোই সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেবে না। কারণ স্বচ্ছ ভোটার তালিকা হলে তৃণমূলের কপালে অশেষ দুঃখ আছে, সেটা তৃণমূলের ছোট বড় মেজো সেজো সব নেতৃত্বরাই জানে। নিচের ভিডিওটা দেখুন। পান্ডুয়ার তৃণমূল ব্লক সভাপতি সংযোগ ঘোষ কিভাবে শান্তিপূর্ণভাবে চলা এসআইআর এর শুনানিকে ব্যাহত করতে চাইছেন। তৃণমূল নেতা সংযোগ ঘোষ নির্বাচন কমিশনের আধিকারিককে সরাসরি হুমকি দিচ্ছেন। এলাকার মানুষকে এসআইআর এর বিরুদ্ধে উত্তেজিত করে খেপিয়ে তুলতে চাইছেন। এত কিছুর পরেও তৃণমূলের আশা পূরণ হবে না। তৃণমূলের হাঁটু কাঁপছে, কারণ ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটার, মৃত ভোটার, বাংলাদেশি রোহিঙ্গা ভোটার বাদ যাবে এবং স্বচ্ছ ভোটার তালিকায় ভোট হলে তৃণমূলের এবার আর সরকারে ফেরা হবে না। এরপর তিনি কিন্তু ভিডিওটাকেও পোস্ট করেছেন, যেটা আপনি দেখলেন। তো শুভেন্দু অধিকারী এই কথাগুলোই বলেছেন এবং এই কথাগুলো বলেছেন তার পেছনে কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস সত্যি হারতে বসেছে। এসআইআর কে আটকাতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বিখ্যাত উক্তি করনে নেহি দুঙ্গি লবডাঙ্কা হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় ডায়লগ কোনো কাজে লাগেনি, কারণ ভারতবর্ষের 12টা রাজ্যে একই সঙ্গে চলছে এসআইআর।
আর এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় করতে দেবো না বলছেন। এটা তো হয় না। এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন পূরণ হয়নি। মানে তিনি ভেবেছিলেন পশ্চিমবঙ্গটা একটা আলাদা যেন দেশ, সেই দেশে তিনি প্রধানমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, তিনিই সব কিছু, কিন্তু সেটা তো নয়। তাই এখানে তার আলাদা করে আইন কানুন প্রণয়ন করার জায়গা অপশান হয়নি। তাই আদালতেও তিনি বারবার হারেন এবং এক্ষেত্রেও তিনি হেরেছেন। এখানে এসআইআর হয়েছে। তো এসআইআর যখন চলছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কথা বলেছিলেন, কিন্তু দেখা যাচ্ছে এসআইআরে যে সমস্ত ভুল ভ্রান্তি হয়েছে না, সেই ভুল ভ্রান্তিগুলোর পেছনে কারণ হচ্ছে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, কিন্তু আপনারা অনেকে মিস করে গেছেন। যদি না দেখে থাকেন একবার দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো এই যে আমরা প্রত্যেকে জানি যে এই যে ভুল ভ্রান্তি হচ্ছে, এই ভুল ভ্রান্তির পেছনে কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দলের নিজস্ব কায়দা। অর্থাৎ তিনি এমন সুন্দর করে করেছেন যাতে সাধারণ মানুষকে খেপিয়ে তোলা যায়। আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন নোটবন্দি হয়েছিল, সে সময়ও অন্যান্য বিরোধী দলেরা, মানে বিজেপি বিরোধী দলেরা, তারা সরকার বিরোধী মানে কেন্দ্র সরকার বিরোধী কথা বলতে গিয়ে কখন ভারত বিরোধী কথা বলেছিল তারও ঠিক নেই। তারা সবাই দেখেছিল লাইন দিয়ে কাতারে কাতারে যেন মানুষ মরে যাচ্ছে, কিন্তু সাধারণ মানুষ নোটবন্দিকে মেনে নিয়েছিল বলেই কিন্তু আবারও 2014 পরে 2019-এ ড্যাং ড্যাং করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার হলো, তাই না? তো সেদিন বুঝিয়ে দিয়েছিল মানুষ যে তারা সিদ্ধান্তে, মানে কেন্দ্র সরকারের সিদ্ধান্তের পিছনে বা পাশে বা সাথে আছে। আর এই রাজ্যের মানুষও আছে, কারণ এই রাজ্যের মানুষ এখনো পর্যন্ত দেশ বিরোধী বা দেশের যে আইন কানুন তার বিরোধী হয়ে যায়নি, তাই তারা সবাই সাথ দিয়েছিল। আর এবারেও তাই এসআইআর নিয়ে একইভাবে সাথ দিল। এসআইআর দিয়ে সবাই সাথ দিচ্ছে। আমি আমার নিজের এলাকায় দেখেছি বহু মানুষকে ডেকে পাঠানো হয়েছে এবং তারাও কিন্তু গেছে, এবং তারা সবাই বুঝে গেছে এই যে নামের ভুল হচ্ছে, স্পেলিং মিস্টেক হচ্ছে, যা কিছু হচ্ছে, এর পেছনে কারণ হচ্ছে এই রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু কলকাঠি নাড়া। মানে ডাটা এন্ট্রি অপারেটর না রাখার ফলে কি হলো, তারা অনেক কিছু করতে পারেনি। তো এই যে কাজগুলো করতে পারেনি, এই কাজগুলো না হওয়ার পেছনে কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের সূক্ষ্ম একটা চাল। তো সেটাও মানুষ বুঝে গেছে, কিন্তু তারপরেও মানুষ কিন্তু যাচ্ছে এসআইআর এর হিয়ারিংয়ে যাচ্ছে। আর তখন এই সংযোগ ঘোষের মতো নেতারা চিৎকার করে করে হুমকি দিচ্ছেন। ইনি বলছেন, যে ধমকাচ্ছেন যে মস্তানি করছো, মস্তানি হচ্ছে। আরে মস্তানি তো আপনি করছেন, মস্তানি তো করে তৃণমূলের লোকেরা। মস্তানি করার ভাষা তো আমরা দেখি তৃণমূলের বিভিন্ন বড় থেকে আরম্ভ করে ছোট চারিদিকে দেখি, খালি মস্তানি ভাষা। দেখে নেবো, মেরে দেবো, কেটে দেবো, হাত পা ভেঙে দেবো। মনে হয় মাঝে মাঝে এরা অ্যাকচুয়ালি নেতা নাকি কোথাও কোথাও হাড় ভাঙার কাজে ব্যস্ত থাকে, মানে ভাঙাভুঙি করে আর কি। জানি না এরা সেই সমস্ত কাজ করতো কিনা। তো সেই কাজগুলোই এদের মনে হচ্ছে আগামী দিনে করতে হবে, যে কোথাও গিয়ে কয়লা ভাঙবে বা ইট ভাঙবে বা পাথর ভাঙবে, এসব কাজই এদের দেওয়া উচিত। এরা ভাঙাভাঙি ভালো বোঝে। হাড় করে ভেঙে দেবো, এই সমস্ত কথাগুলো যারা বলছে তাদেরকে পাথর ভাঙার কাজেই রাখতে হবে। যাই হোক, এটা তো মজা করে বললাম, কিন্তু আসল কথা হচ্ছে এই রাজ্যে গণতন্ত্র ঠিক কোন জায়গা আছে দেখুন, এদের সাহস কতটা দেখুন। আসলে এই অধ্যত্ব বা সাহসের পেছনে কারণ কি জানেন? কারণ হচ্ছে একটাই, এরা বুঝে গেছে আমরা হারছি। এসআইআর হয়ে যাওয়ার পরে যখন সম্পূর্ণ তালিকা, অর্থাৎ পুরো তালিকাটা যখন আমরা পাবো, সম্পূর্ণ স্বচ্ছ তালিকা, সেই তালিকা পাওয়ার পরে আচ্ছা তৃণমূল নেতার ঘুম উড়ে যাবে বলে কিন্তু সবাই বলছে। কারণ সবাই বুঝে গেছে যে কি হতে চলেছে। যারা যারা ভুয়ো ভোট দিত বা মৃত ভোটারের ভোটগুলো দিত, তাদের সবার কাজগুলো গেল, মানে তারা আর কাজ পাবে না। এই ভুয়ো ভোটার দিয়ে কোনো কিছু করতে পারবে না। আর ভুয়ো ভোটার না হলে, বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলমান, রোহিঙ্গা মুসলমানের ভোট না পড়লে এই রাজ্যে আচ্ছা বিধায়কের খেল খতম, মানে অলরেডি হেরে বসে যাবে। তো এইটা হচ্ছে সত্যি কথা। এবং বাংলার বুকে মানুষ কিন্তু রেগে আছে, তেতে আছে যে এই সরকারকে ফেলতে হবে। দেখুন, এটাও হচ্ছে সেই বামফ্রন্ট আমলের সময় যেরকম শেষের দিকে হয়েছিল, মানুষ ভেবে নিয়েছিল সরাতে হবে। কে আসবে কি করবে জানে না, কিন্তু সরাতে হবে। এখন তো মানুষ জানে যে তৃণমূলকে সরালে অন্তত বিজেপি আসবে। বিজেপি অন্যান্য রাজ্যে যা করছে এই রাজ্যে সেটাই হবে, মানে সুশাসন আসবে। কেন্দ্রীয় প্রকল্প, রাজ্য প্রকল্প দুটো মিলেমিশে একাকার হয়ে যাবে। রাজ্য সরকার কখনোই বলতে পারবে না যে কেন্দ্র আমাকে টাকা পাঠায়নি তাই আমি তোমাদের দিতে পারছি না। এই গল্প শেষ হয়ে যাবে এবং সমস্ত প্রকল্প, যে সমস্ত কেন্দ্রীয় সুযোগ সুবিধা আছে সেগুলোও পাওয়া যাবে। রাজ্য সরকার যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেটাও পাওয়া যাবে। তাই মানুষ মুখী আছে পরিবর্তন করার জন্য। আর তাই এসআইআর নিয়ে লাস্ট মুহূর্তে এই যে গোলানোর চেষ্টা কার্যত আরও বেশি পাকে পুঁতে দিচ্ছে। কারণ এই যে ঘটনাগুলো ঘটছে না, এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু রাজ্যে নির্বাচন পরবর্তী হিংসা হতে পারে, নির্বাচনে হিংসা হতে পারে, এটা একদম স্পষ্ট হয়ে যাচ্ছে। আর যত স্পষ্ট হবে তত কেন্দ্র সরকার এই দিকে নজর দেবে এবং জাতীয় নির্বাচন কমিশন বুঝে যাবে যে এই রাজ্যে ভোট করাতে গেলে অ্যাকচুয়ালি কি করা উচিত, তাই না?
যাই হোক, ভেবে বলবেন আমি কথাগুলো ভুল বললাম না ঠিক। যদি মনে হয় ঠিক বলেছি সেটাও জানাবেন, যদি মনে হয় ভুল সেটাও জানাবেন। আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষা আমি থাকবো, আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন। চলুন এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরের রুদ্র বার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।